আচ্ছা, নিজের ফেতরা নিজে বিলি করা ঠিক না সমাজে জমা করা ঠিক? আপনি আমার মতামত জানতে চেয়েছেন, এটা আমি আমার মতামত বলছি যে বর্তমান সমাজের যা অবস্থা তাতে করে নিজে নিজে করাই ভালো। যা সমাজের অবস্থা, আমি কিন্তু কোনো সমাজ ভাঙতে আসিনি, সমাজের অবস্থাটা প্রথম বলি। আল্লাহ রসুলের হাদিস থেকে যেটা পাওয়া যায়, অনেক মানুষ আমরা ভুল করি, এই ভুলগুলো করবেন না, জেনে যান, অনেক কিছু জানার আছে। কিছু কিছু মানুষ আছে দেখছি নিজে মোস্তানি করে 15টা রমজানের দিন ফেতরা দিয়ে দিয়েছে, আছে না? আচ্ছা, ফেতরাটা দেয় কেন? রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ফেতরাটা কি করবে? মেকআপ করবে, তাই না? তা কেউ লোক আছে দেখবেন 20টা রোজায় ফেতরা দিয়ে বসে আছে না? নেই এরকম লোক? এখনও তো ওর 10টা রোজা বাকি আছে, এই রোজাতেও তো ভুল ত্রুটি হতে পারে, ও কী করবে? ফেতরার নিয়ম হচ্ছে, আল্লাহ রসুল যখন ঈদগাহে যেতেন, ঈদগাহে যাওয়ার পূর্বে তিনি ফেতরা দিয়ে তবে ঈদগাহে যেতেন। তবে 2-3 দিন আগে দেওয়া যায়, এতে অনেক ওলামাদের মতামত রয়েছে, গরিব দুঃখীদের সুবিধার কারণে। এখন ফেতরা ফান্ডে জমা করুন, অবশ্যই ফান্ডে জমা করুন, তবে ফান্ডে যারা দায়িত্ব আছেন, আগে ঈদের সালাতের আগে আগে মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে। 1.5 মাস ধরে মসজিদে জমা করে রেখে এখনও ফেতরার টাকা বিলি করা হলো না। ফেতরা তো দিতে হবে ঈদগাহে যাওয়ার আগে। তা যে লোকটা ঈদগাহে যাওয়ার আগে আপনার কাছে আমানত রাখতে দিল, আপনি তো খিয়ানত করে দিলেন, আপনি তো আগে বিলি করলেন না। এখন সামাজিক সুবিধার্থে অনেক জায়গাতে এগুলো করা হচ্ছে, আপনার বেনাদহতে, বহরমপুর, আপনার বেলডাঙ্গাতে নয়, আমার গ্রামেও সব জায়গায় একই অবস্থা। আমি কি বলছি, ফান্ডেই জমা করুন, সমাজেই জমা করুন। সমাজের অবস্থা যদি এই বোঝেন যে ঈদের সালাত হয়ে গেল 15 দিন এখনো ফেতরা জমা আছে, তাহলে আমি বলবো একাই দেন। এই যে একই ব্যাপার, আমাকে এত প্রশ্ন করো না, আমার বিদ্যা বুদ্ধি কম। আল্লাহর ঘরের দায়িত্ব পালনকারী ব্যক্তি কেমন হবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। পবিত্র আল কোরআনের সূরা তাওবাতে আছে, মসজিদের দায়িত্ব পালন করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। কি বললাম বুঝলেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, শুধু আল্লাহকেই ভয় করে। এই সমস্ত মানুষ দ্বারাতেই মসজিদ পরিচালনা করতে হবে। এখন আমাদের তো এই সমস্ত মানুষের প্রয়োজন নেই, গ্রামে যা টাকা বেশি সে চালাবে সব জায়গাতে, এসব আর আপনাদের বলা লাগবে না, সব জায়গাতে, আমার গ্রামেও তাই, আপনার গ্রামেও তাই। মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে বেদাত ও কুসংস্কারগুলি কি কি? কুসংস্কার কি কি? অনেক আছে, আপনার এলাকায় কি আছে জানি না। মৃত মানুষকে কেন্দ্র করে অনেক কুসংস্কার আছে। এবার আপনার এলাকায় কোন কুসংস্কার চলছে আমি কি করে বুঝবো? এটা তো একটা বিষয়। তাতে করে কিছু কিছু এলাকায় যেমন চলে, মারা গেলে, যার স্বামী মারা গেছে তাকে শাড়ি জামা কাপড় দেয় পাড়া প্রতিবেশী, এসব আছে আপনাদের দিকে? আছে, আছে। তো ওর শাড়ি জামা কাপড় এত এত দরকার কিসের? এগুলো একটা কুসংস্কার। কি বললাম বুঝলেন না? আর যেগুলো হাদিসে আছে সেই ব্যাপারে আমাদের আগ্রহ নেই। যেমন এনার আব্বা মারা গেল, বোঝানোর জন্য বলছি, এনার আব্বা মারা গেছে, ওনার পাশে আমার বাড়ি, আমার উচিত যে ওনার বাড়িতে 3 দিন চুলো জ্বলবে না, আমি একদিন খাওয়াবো ওনার পরিবার সবাইকে, যাতে ওনার শোকের মধ্যে আছেন, কষ্টের ভিতরে আছেন, উনি একদিন খাওয়াবেন, আরেকজন একদিন খাওয়াবেন। কি বললাম বুঝলেন না? এটা হচ্ছে সিস্টেম। কিন্তু মানুষ মারা যাবার পরেও যেন কিছু মানুষের উপরে জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে না? যারা কবর খনন করেছে তাদের একদিন দাওয়াত করে খাওয়ানো, তাদের লুঙ্গি গেঞ্জি দেওয়া, সব হাবিজাবি এলাকা ভিত্তিক আছে না? অনেক দিকে আছে, এগুলো অনেক কুসংস্কার আছে। আর একজনা বলছেন যে মসজিদের মাইকে মৃত মানুষের খবর দেওয়া যাবে কি না। এ ব্যাপারে আমি এতটুকু বলবো যে প্রথমে দেখতে হবে মারা গেছে কে মারা গেছে। একটা কথা মাথায় রাখবেন, একটা মানুষের সালাত, নামাজ, একদম গোদা বাংলায় বলছি, নামাজ ফরজ হয় কত বছরে? 7 বছর থেকে শুরু হয়। 7
7 বছর শুরু হচ্ছে, 10 বছর 12 বছর তার সলাৎ ফরজ হয়ে গেল। আমি 10 বছরে ফরজ, তাই তো? লোকটা মারা গেল 70 বছরে, তাহলে নামাজ ফরজ অবস্থায় লোকটা কতদিন ছিল? 60 বছর। 60 বছর লোকটা নামাজ পড়েনি, বেনামাজি, অর্থাৎ মসজিদের পাশেই লোকটার বাড়ি, তাই না? ওই লোকটা মারা গেল। তবে লোকটা খুব সম্ভ্রান্ত মানুষ। সম্ভ্রান্ত কোন দিক দিয়ে? টাকা পয়সা অনেক আছে, 3টে ছেলে IPS অফিসার, আর বিশাল বাজারের দোকানপাট আছে, কিন্তু লোকটা নামাজ পড়তো না। এমনি ভালো লোক, নামাজ পড়তো না। বুঝে নেন আপনি কেমন ভালো লোক। লোকটা মারা গেল। এখন গ্রামের মসজিদে মার্বেল পাথর ওনার টাকায় দেওয়া, মাইকের মেশিনটা ওনার টাকাতেই কেনা, ইমামের বেতন বেশিরভাগ উনিই দিতেন। এখন মুয়াজ্জিন সাহেব ফজরের পরে বলছেন আসসালামু আলাইকুম। খুব দুঃখের সহিত জানানো যাচ্ছে যে বেনাদোহা দক্ষিণ পাড়ার আবদুল্লাহ ভাই মারা গেছেন রাত্রি 2টোর সময়। জোহর সলাতের পরে শফিকদের আমবাগানে জানাজা হবে, আপনারা সকলেই যাবেন। ভালো করে বুঝবেন, এ যে হেঁকেছে ফেরেশতারের পাছার চামড়া তুলে দিবে। কি বললাম বুঝলেন না? চামড়া তুলে দিবে। তুই বিয়াদবি করার জায়গা পাও না। মসজিদের মাইক কি আইসক্রিমওয়ালাদের মাইক নাকি? 60 বছর ওই লোকটার কানে আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে ঘোষণা দিয়েছে হাইয়া আলাস সালাহ মসজিদায়। তুই যখন নামাজেও আসবি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আবার বলছেন আপনি আজানের শব্দ শুধু যদি হাইয়া আলাস সালাহ বলেন তাহলে ওরা নাও আসতে পারে, তারপরে শব্দ যোগ করুন হাইয়া আলাল ফালাহ, নিজেদের কল্যাণের জন্য এসো। 60 বছর তোমার কানে মসজিদের মাইকে আজান গেল, তুমি মাথা ঠোকার সুযোগ পেলে না। মুয়াজ্জিনকে অপমান করলে, নবীজির শেখানো আজানোর শব্দকে অপমান করলে, ইমামকে অপমান করলে, অন্য মুসল্লিদের অপমান করলে, তুমি কি এমন লাট সাহেবের বেটা যে তুমি মারা গেলে তোমার জন্য মাইকে অ্যালাউন্স করতে হবে মসজিদে? কে তুমি? 60 বছর তোমাকে মসজিদের মাইকে আহ্বান করা হয়েছে, তুই মাইককে অপমান করেছ। তুমি কোন লাট সাহেব যে তুমি মারা গেছো তোমার জন্য মাইকে বলতে হবে মসজিদের? একদম বলবেন না, একদম বলবেন না। এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, মাইকে বলা লাগবে না, এমনিতে বলবেন, এমনিতে বলে দেবেন, কোনো সমস্যা নেই। যেগুলোতে ঝামেলা সেগুলোতে যাবেন না। যাই হোক, এটা মাদ্রাসার জলসা। আমি গত বছর এসেছিলাম, এই একই বক্তা বারবার আনবেন না। গত বছর এসেছিলাম আমি, এবার এসেছি, আবার 4-5 বছর পরে খোঁজ লাগাবে। একই বক্তা বারবার আনা যাবে না, আনলে ইমেজ নষ্ট হয়। আবার 4-5 বছর, 4-5 বছর পরে আবার অন্য বক্তা আসবে। যাই হোক, তা মাদ্রাসার আদায়ের জলসা, তা আমি তো ওইরকম আগে আদায় টাদায় করতাম, এখন সেইভাবে আর করি না। তো আপনাদেরকে আমি এতটুকু কথা বলে দিতে পারি, সেটা হচ্ছে এই। আচ্ছা, ছোট্ট করে আমি একটা হাদিসের ঘটনা বলবো কি? ছোট্ট করে, খুব চমৎকার। টাইম যদিও আমার শেষ। আচ্ছা, মাশাআল্লাহ, ওটা আর বলা হলো না। আজাদ মণ্ডল, সভাপতি, বেলডাঙ্গা 1 নম্বর ব্লক, উনি দিচ্ছেন 50,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আব্বা মায়ের জন্যে দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ, উনি আসেন। আর আমি যে বাড়িতে আজকে খাওয়া দাওয়া করলাম, উনি ওই ভাইটা এসছেন, এই যে আলহামদুলিল্লাহ, মানে যা খাইয়েছে, মানে সাংঘাতিক ব্যাপার, আর বলা যাবে না। ওনার নাম হাসান ভাই, তাই তো? হাসান জামিল। উনি কত? 1.5 লক্ষ টাকা, তাই তো? না না, আপনি ঘরে বলেছেন 1.5 লক্ষ টাকা। দেন, বারাকাল্লাহ, দিয়ে আল্লাহ কোন দিক দিয়ে দেন, ম্যানেজ করে দেন। শুনুন, একটা এই আংটি খুলতে হবে, সোনার আংটি তো হারাম, পুরুষ মানুষের পড়া যাবে না। আল্লাহর কসম, আপনাকে ভাই আমি অপমান করিনি, আপনাকে দিনই ভাই বলে দিলাম। তুমি শোনা, হ্যাঁ, তুমি তো নিজেই শোনা। আর বন্ধু হচ্ছে সেই যে বেঁচে থাকা অবস্থায় আপনার ভুল ধরিয়ে দেয়, এ আপনার অরিজিনাল বন্ধু। আর শত্রু সেই যে মারা যাওয়ার পরে আপনার পিছনে সমালোচনা করে। আপনার বন্ধু হয়ে বলে দিলাম, আপনি সোনার আংটি কেউ ব্যবহার করিয়েন না, আপনাদের জন্য হারাম, চিরতরে হারাম। তাহলে আজাদ ভাই 1.5 লক্ষ টাকা, হাসান ভাই
আপনি 1 লক্ষ টাকা করে দেন। আপনি কি করেন? বেলডাঙ্গা চেয়ারম্যান, টাকা তো সব আপনার কাছে। আসবেন, দিতে হবে আবার, বুঝতে পারছেন? বেলডাঙ্গাজি হাতে ওষুধ মাসে খাওয়া যাবে কি? প্রশ্ন আর করিও না, এটা বললেন না, বলছি একটু পরে। আজাদ ভাই 1 লাখ। মানে সব জায়গায় দিতে হচ্ছে, প্রতিটি যে দিতে হয়, যেটা বেলডাঙ্গাটা 13টা জিপি আমার, বুঝতে পারছেন? 50 করে বড়ুয়াতে ফোন করেছিল, ওদের সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, টোটালটা আমাকে ই করতে হয়, বুঝতে পারছেন স্যার? 50,000 থাক, পরে যখন পারলে দিয়ে দিই। মাইকগুলো দোয়া করে দেন। মা আজাদ মণ্ডল সভাপতি, বেলডাঙ্গা 1 নম্বর, 50,000। আর হাসান ভাই উনি দিয়েছেন 1.5 লক্ষ টাকা। একটা কথা বলে রাখছি যে আমাদের মুসলিমদের ভিতরে, বিশেষ করে আমাদের ভিতরে 1 লাখ করে দিই, 1 লাখ। মানে অন্য দেখতে হয়। আচ্ছা আচ্ছা, উনি 1 লাখ টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, নিজের টাকা 1 লাখ টাকাটাও মানে প্রতিশ্রুতি দেবো, এটাও খুব কঠিন, কঠিন নয়? 2 টাকা 5 টাকা পড়ে গেলে মানুষ 4 বার লাইট নিয়ে খোঁজে, আর 1 লাখ টাকা এটা কম নয়। আল্লাহ ওনার মালে তুমি বরকত দান করো, আমিন আমিন বলুন, আমিন। সব থেকে বড় দোয়া আমার পক্ষ থেকে এটা যে আল্লাহ তুমি ওনাকে দিনের জন্য কবুল করে নাও, আমিন। যারা আল্লাহ যাদের অর্থ দিয়েছে তাদের জন্য সবসময় দোয়া করবেন যে আল্লাহ দিনের জন্য ফেরত আনো। ওনারা যদি দিনের রাস্তায় চলে আসে, অনেক বড় কাজ হবে ওনাদের দ্বারাতে দিনের। কি বললাম বুঝলেন? অনেক কাজ হবে। হাসান ভাইকে বলবো, আজাদ ভাইকে বলবো 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নামাজ পড়ুন ভাই। জি ইনশাল্লাহ, নামাজটা পড়ুন ভাই, হাসান ভাই, ঠিক আছে? তাছাড়া কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সালাত আদায় করুন। আর কেউ এরকম লোক আছেন? 50,000 কে আছেন? আর বেনামি পিতামাতা দাদু দাদির নামে 50,000 দিয়েছেন। তো উনি বেনামি যখন দিয়েছেন আর বলে লাভ নেই। আচ্ছা, শাহিনুর মির্জাপুর উনি 3,000 টাকা দিয়েছেন। তানজিলা বিবি 100। আচ্ছা, সানাউদ্দিন মাস্টার ও সালাউদ্দিন মাস্টার 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাবিবুল্লাহ দেবকুন্ডু 2,000। আর পিন্টু কি এটা দলুয়া, উনি দিয়েছেন 1,000। মুনাইয়ের হাত দিয়ে 160 টাকা। এরকম খুচরো খাচ্চা দান আছে। সম ও সাইদের হাত দিয়ে আদায় হয়েছে 35,240 টাকা। আতিবুর মৃত পিতার নামে দিয়েছেন 200 টাকা। আমি একটা ছোট্ট হাদিসের অংশ আপনাদের সামনে বলতে চাইছিলাম, বললে অনেকটা দানের ব্যাপারটা ভালো হবে, এটা আপনাদেরই উপকার হবে ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কি বারে? সোমবার। সোমবার, সোমবারের আগে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে আল্লাহ রসুল মসজিদে নববীতে এশার সলাত জীবনের শেষ ইমামতি করেছিলেন। এগুলো খুব ইম্পর্টেন্ট, ইসলামিক বিভিন্ন কুইজে আপনাকে ধরলে বলতে পারবেন। তাহলে আল্লাহ রসুল জীবনের শেষ ইমামতি করেছিলেন কোন ওয়াক্তে? এশার ওয়াক্তে। কি বার? বৃহস্পতিবার। আর শেষ রেকাতে যে আয়াতের অংশ দিয়ে আল্লাহ রসুল নামাজ শেষ করেছিলেন, আয়াতটি ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। কি বললাম বুঝলেন? এই আয়াতটি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বাড়ি চলে এলেন, অসুস্থতার মধ্যে পড়ে গেলেন। ফজরে আজান দিলেন কে? হজরতে বেলাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওঠার পর অজু করলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। দ্বিতীয়বার হুঁশ এলো, আল্লাহ রসুল আবার অজু করলেন, আবার পড়ে গেলেন। তৃতীয়বার আল্লাহ রসুল আবার চেষ্টা করছেন ওঠার। আম্মা জান আয়েশা আল্লাহ রসুলের অবস্থা বুঝে বলছেন, আল্লাহ রসুল আপনার পক্ষে আর সম্ভব নয়। তখন আল্লাহ রসুল বলছেন আয়েশাকে ইশারা করে, তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে। হজরত আয়েশা ব্যাপারটা একটু আপত্তি জানালেন যে আল্লাহ রসুল
আপনি আমার আব্বাকে ইমামতি করতে বলছেন, অন্যান্য সাহাবিগণ রাগ করবেন। আপনি আমার কাছে আছেন, সবাই ভাববে আয়েশার কাছে আছে বলে হয়তো আয়েশা বলে দিয়েছে, এরকম ব্যাপার। যখন এ কথা বললেন তখন আল্লাহ রসুল অসুস্থ অবস্থায় একটু রাগান্বিত ভাব নিয়ে আয়েশাকে বলছেন, আয়েশা, আর আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? আমি চাইছি আবু বক্কর ইমামতি করবে। হযরত আবু বক্করকে বলা হলেন, হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় চলে গেলেন, কিন্তু মন চাইছেন না। রাসূল বেঁচে আছেন আর আবু বক্কর ইমামতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের, কত ওয়াক্তের? 17 ওয়াক্তের ইমামতি করেছিলেন হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্তের ইমামতি করছেন আর খুব কাঁদছেন, বুঝতে পারছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারছেন না। শুক্রবারটা পার হয়ে গেল, বৃহস্পতিবার পার হয়ে গেল, শনিবারের দিন হযরত আবু বক্কর ইমামতিতে গেলেন। যাবার পরে আল্লাহ রসুল উঠে দাঁড়ালেন আস্তে আস্তে, খুবই অসুস্থ। উঠে দাঁড়ানোর পরে আয়েশাকে ডেকে বলছে, আয়েশা, একবার মসজিদে নববীর দিকে জানালার পর্দাটা একটু সরিয়ে দাও। আম্মা জান আয়েশা জানালার পর্দা ছড়ালেন। আল্লাহ রসুল দেখছেন আবু বক্কর ইমামতিতে জমাত হচ্ছে। আল্লাহ রসুল হাউ 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 করে কাঁদলেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা, তুমি যে সারিবদ্ধ কাতার দেখতে পাচ্ছ, এই সলাতের প্রতিষ্ঠার কারণে কত যে মার খেতে হয়েছে। আজকে আমি পৃথিবী থেকে চলে যাবার আগেও বুঝতে পারছি আমার সাহাবীরা সলাত ধরে রেখেছেন। মারা যাবার আগে আল্লাহ রসুল বারবার বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সাহাবীরা সলাত ছেড়ে দিও না। বাড়ির দাস দাসীদের সাথে, স্ত্রীদের সাথে অসৎ ব্যবহার করো না। বারবার আল্লাহ রসুলের কথা বলছিলেন। আল্লাহ রসুল আয়েশাকে বলছেন, আয়েশা, কাউকে দুজনকে ডাকো না। দুজনকে ডাকা হলো, সাহাবীদেরকে। আল্লাহ রসুল দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। হযরত আবু বক্কর বুঝতে পেরেছেন যে পিছনে আল্লাহ রসুল আসছেন। হযরত আবু বক্কর পিছনে চলে আসার মনস্থির করলেন। আল্লাহ রসুল আবু বক্করকে ডেকে বলছেন, আবু বক্কর, ওইখানে, ইশারা করে বলছেন, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও ইমামতির জায়গাতে। আল্লাহ রসুলকে আস্তে আস্তে করে নিয়ে হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম দিকে বসিয়ে দেওয়া হয়েছে। কোন দিকে? বাম দিকে। নামাজরত অবস্থায় আবু বক্করের বাম দিকে মানে আল্লাহ রসুলের কোন দিকে? আবু বক্কর ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন। আল্লাহ রসুল হলেন ইমাম, আবু বক্কর হলেন মোকাব্বির। ইসলামের প্রথম মোকাব্বিরের দায়িত্ব পালন করেছিলেন কে? আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম মোকাব্বির তিনি। সালাত শেষ, আল্লাহ রসুল বাড়ি এলেন। মারা যাবেন কিছুক্ষণ আগে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, আয়েশা, আচ্ছা, আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আয়েশা বলছেন, আল্লাহ রসুল, আমাদের বাড়িতে 6টা থেকে 9টা স্বর্ণ মুদ্রা আছে। আগেকার দিনের স্বর্ণের কয়েন চলতো, পয়সা। 6টা কি 9টা? আল্লাহ রসুল আয়েশাকে একটু উচ্চ মেজাজে বলছেন, আয়েশা, তুমি কি এটা জানো যে আমি কোনোদিন এটা চাই না যে আমি এই সম্পদ রেখে আল্লাহর দরবারে কি করে সাক্ষাৎ করব? এত নিকৃষ্ট সম্পদ রেখে দিয়ে আমি আল্লাহর দরবারে সাক্ষাৎ করব কি করে? আমি একজন নবী, আমি চাই না। আয়েশা, তাড়াতাড়ি করে তুমি সাদকা করে দাও। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল, আপনি অসুস্থতা ব্যস্ততার কারণে সাদকা করার সুযোগ পাইনি। আল্লাহ রসুল বলছেন, তাড়াতাড়ি করে সাদকা করে দাও। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল মারা যাবার আগে আমাদের বাড়িতে আর 1টা টাকা পর্যন্ত ছিল না। যা ছিল আল্লাহ রসুল সব সাদকা করে দিয়ে তবে তিনি আল্লাহর দরবারে দিদার করলেন। 1টা অর্থ তিনি রেখে যাননি। তার মানে আল্লাহ রসুল বোঝাতে চেয়েছেন পৃথিবীর সম্পদ মূল্যহীন, কোনো মূল্য নেই। এটা কেন তুমি রেখে দিয়েছো? বরং তুমি সাদকা করে দাও, আমি আল্লাহর দরবারে পেয়ে যাব। আপনি আপনার ছেলের ভবিষ্যৎ করছেন, তো মেয়ের ভবিষ্যৎ করছেন। বিশাল 2তলা বাড়ি করেছেন, রংচং করেছেন, আলহামদুলিল্লাহ, ভালো, অসুবিধা কিছু নেই। একটা কথা বলে রেখে দিচ্ছি, ছেলের ভবিষ্যৎ করতে করতে আপনি নিজে যেন হারিয়ে না যান। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আপনি মারা যাবেন,
আপনার কোনো অস্তিত্ব থাকবে না। আপনার আব্বা আপনার ভবিষ্যৎ করে করে মারা গেছে, 13 বছর কবরে শুয়ে আছে। আপনি জীবনে যান, গিয়ে কবরস্থানে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। সময় নেই। সময় আছে? সময় নেই। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনার মূল্যবান সম্পদ থেকে আপনি কিছু আপনি আল্লাহর রাস্তায় সাদকা করে দেন। এটা একটা বড় দান, বড় দান। আমি অত বেশি কালেকশন করতে পারি না, তারপরেও বলছি যে আপনার একজন কেউ বলুন যে আমি আমার পক্ষ থেকে 10,000 টাকা দেব। একজন বলুন দেখি, একটা লোক বলুন, অন্তত মনটা শান্তি পাই যে বেলডাঙে এসে কেউ একজন আমার হাতে দিয়েছিল। বাবা আছেন কেউ? যাক, আমারই বোঝার ভুল হচ্ছে, আসলে সবাই তো দিয়ে বসেছে। আমারই মানে না না, আমাকে সবাই বলতে হবে না, ইয়াসিন ভাইকেও কিছু বলবেন। বড় বড় দানগুলো আমাকে সব বলতে হয়। আচ্ছা, আমি বড় বললাম হাসান ভাই 1 লক্ষ টাকা, আর ভাই রয়েছেন আজাদ ভাই 50,000 টাকা। আর কেউ আছেন তো 10,000, 5,000, 1-2,000 দেবেন? 1 লাখ 1.5 লাখ? আচ্ছা, 1 লাখ আর 1.5 লাখ? না না, 1 লাখ আর 50,000। হ্যাঁ, তবে এখানে তো কালেকশন প্রচুর হয়, সেই তুলনায় কই কালেকশন দেখতে পাচ্ছি না। আবহাওয়া খারাপের কারণে না কি, কে জানে। আবহাওয়া খারাপ, আকাশের আবহাওয়া খারাপ, পকেটের আবহাওয়া কি খারাপ? ও, বাইরের লোক কেউ আসতে পারেনি, প্রচুর লোক তো, তবুও এর থেকে বেশি আলহামদুলিল্লাহ। যাই হোক, সময় তো অনেক হয়েছে। তা আপনারা যদি কেউ কিছু দিতে চান আল্লাহর রাস্তায় দিয়ে দেন, দেন আপনারা আল্লাহর রাস্তায় কিছু দেন। আরে 2,000, 4,000 দেন, কিছু দেন। মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া থাকবে। আছেন কেউ? কেউ আছেন? মানে এরা নিয়ত করেই বসেছে দিব না, দেখি হুজুরের কিরামতি কত নাকি বলে। চেয়ারম্যান সাহেবের মায়ের অসুস্থ, একটু দোয়া চেয়েছে। আচ্ছা, চেয়ারম্যান ভাইয়ের মা অসুস্থ আছেন, মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি ওনার মাকে সুস্থতা দান করো, আমিন। আর ওনার ছেলে ওনার মায়ের জন্য দান করেছেন। এটা একটা খুব বড় মায়ের পাওনা যে ওনার মা জীবিত অবস্থায় দেখে যেতে পারছেন যে আমার ছেলে আমার জন্য দান করছে, আলহামদুলিল্লাহ। এর থেকে বড় কপাল আর কটা মায়েরই বা হয়। উনি ওনার মায়ের জন্য দোয়া চেয়েছেন। আমি এতটুকু দোয়া করব যে ওনার মা মানে আমার মায়ের বয়সী মাকে আল্লাহ তুমি শিফা দান করো। পৃথিবীর সব থেকে বড় ডক্টর তুমি, সব থেকে বড় মানে শিফা দানকারী তুমি। আল্লাহ, যে ঔষধে কল্যাণ রয়েছে সেই ঔষধ তুমি তার মায়ের জন্য সিলেক্ট করো এবং তার মাকে তুমি কল্যাণ দান করো, আমিন। হাসান ভাই দান করেছেন 1 লক্ষ টাকা, আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, ওনার মালে বরকত দান করো, আমিন। ও, মুখলেসুর রহমান মোল্লা 10,000 টাকা, মাশাআল্লাহ। মুখলেসুর রহমান মোল্লা ভাই 10,000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আমিন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো। ইয়াসিন ভাই চলে এসছেন, আর কিছু বলবো না, না আর বলবো না। অন্য কারণা আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে।
আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আপনাদের সম্মুখে সম্পাদকীয় প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ হিসাব পেশ করবেন। তারপরে মৌলানা ইয়াসিন সাহেব বক্তব্য রাখবেন, শেষ বক্তা। সাহেবের হিসাবপত্রটা হিসেব দিব ওই মাইক বলে বলবে না না এইটাই বলছি ভলেন্টিয়ারদেরকে আমরা বলবো টিফিনের যে আমরা ব্যবস্থা করেছেন সেটা আপনি শুরু করে দেন। স্টেজে প্যান্ডেলে আগে দেবেন, তারপর বাইকগুলো করবেন। আচ্ছা আমিও নেবো মনে করছি পানের টিকিট সব নষ্ট করবো হ্যাঁ